সবাইকে নমস্কার। আজ আমরা একাদশ শ্রেণী যে ত্রিকোণমিতি সিরিজ চলছে তার আগের দিন সূত্র পড়া হয়েছিল, আজকে তার কিছু অঙ্ক করব। সেই অঙ্কতে আমরা কি করব, আগের দিনে অনেকগুলো প্রশ্ন যা সূত্র শিখেছিলাম সেই সূত্রের উপর বেস করে আজকে আমরা অঙ্ক করব। যে যদি প্রথম অঙ্কটা আমরা লক্ষ্য করি, যে একের দাগে যদি বলে যে সাইন 75 ডিগ্রি তার সঙ্গে যদি সাইন 15 ডিগ্রি আর নিচে মানে হরে সাইন 75 ডিগ্রি মাইনাস সাইন 15 ডিগ্রি, তার মান দেখাতে হবে যে √3। এটা প্রমাণ করে, মানে বাম দিক ডান দিক প্রমাণ করতে হবে। তবে আমরা বাম পক্ষ লিখব। বাম পক্ষতে কী ছিল, যে সাইন 75 ডিগ্রি প্লাস সাইন 15 ডিগ্রি বাই সাইন 75 ডিগ্রি মাইনাস হচ্ছে সাইন 15 ডিগ্রি। তো আমরা কি জানি যে সাইন সি মাইনাস সাইন ডি আর প্লাসের একবার মাইনাসের সূত্র কি জানি, 2 সাইন প্লাস হলে সি প্লাস ডি বাই 2 আর কস সি মাইনাস ডি বাই 2, আর যখন মাইনাস থাকবে তখন কসটাকে প্রথমে লিখা হবে সি প্লাস ডি বাই 2 আর সাইন সি মাইনাস ডি বাই 2। তবে সেই দুটো সূত্র আমরা এখানে বসাবো। তাহলে উপরে হবে 2 সাইন, যেহেতু প্লাসে ছিল সি প্লাস ডি বাই 2 মানে 75 প্লাস 15 ডিগ্রি বাই 2, আর একটা হবে কস 75 মাইনাস 15 ডিগ্রি বাই 2। তেমনি নিচে হবে 2, যেহেতু মাইনাস ছিল বলে কস 75 প্লাস 15 ডিগ্রি বাই 2, আর সাইন কি হবে 75 মাইনাস 15 ডিগ্রি বাই 2। তবে একটু সাজিয়ে গুছিয়ে লিখলে উপরে নিচে 2 কেটে গেল। তাহলে সাইন 75 প্লাস 15 কত হবে 90, 90 বাই 2 মানে 45 ডিগ্রি। কস 75 থেকে 15 গেলে মানে 60 বাই 2 কস 30 ডিগ্রি। তেমনি কস এখানে হবে কস 45 ডিগ্রি, আর হবে এটা হবে যে সাইন হচ্ছে 30 ডিগ্রি। কস 45 আর সাইন 45-এর মান একই, সেই জন্য 1/√2 কাটারি হয়ে গেল। কিন্তু কস 30-এর মান কি জানি, কস 30-এর মান জানি সাইন 60 মানে √3/2। তেমনি সাইন 30-এর মান জানি হাফ, ভগ্নাংশের রেসিপ্রোকাল যদি করে দিই তাহলে উপরে নিচে কাটাকাটি হয়ে গেল, অ্যান্সার হলো √। এইটাই ছিল ডান পক্ষ। তেমনি এটাও যেমন খুব সহজে ছিল। পরে আরেকটা অঙ্ক দেখব, এগুলা সব বই থেকে নেওয়া অঙ্ক, আর সূত্রটা মনে রাখতে হবে। সূত্র যে তাড়াতাড়ি মনে রাখতে পারবে সেই সব অঙ্কগুলো খুব সহজে পারবে, নইলে প্রথম থেকে সূত্র রিডিউস করে মান অনেক দেরি হবে। যেমন পরের অঙ্কটা ছিল, যদি লক্ষ্য করি যে এক্স কস আলফা প্লাস কি ছিল ওয়াই সাইন আলফা সমান ছিল যে এক্স কস বিটা প্লাস হচ্ছে ওয়াই সাইন বিটা হলে দেখাও যে কি, যে ওয়াই ইজিক্যাল টু এক্স টেন আলফা প্লাস বিটা বাই 2, এইটা দেখাতে হবে। তবে যেটা দেওয়া আছে সলিউশনে লিখব, যেটা দেওয়া আছে এক্স কস আলফা প্লাস হচ্ছে ওয়াই সাইন আলফা সমান এক্স কস বিটা প্লাস হচ্ছে ওয়াই সাইন বিটা। আমাদের উদ্দেশ্য কি হবে, যদি দেখো এখানে ওয়াই একদিকে এক্স একদিকে, তাহলে আমাকে এক্স ওয়াইকে আলাদা আলাদা সেপারেট করে লিখতে হবে। তাহলে যেখানে যেখানে ওয়াই টার্মগুলোকে একদিকে বা এক্স টার্মগুলোকে একদিকে, এক্স কস আলফা মাইনাস হচ্ছে এক্স কস বিটা, তেমনি ওয়াই টার্মগুলোকে আরেকদিকে ওয়াই সাইন বিটা ছিল, তার সঙ্গে আবার এগুলো ওয়াই সাইন আলফা। তো দুজনের কাছ থেকে এক্স কমন নিলে কস আলফা মাইনাস হচ্ছে কস বিটা, আর ওয়াই কমন নিলে সাইন বিটা মাইনাস হচ্ছে সাইন আলফা। এবার কথাটা হচ্ছে দুটা সূত্র যে জানবে সেই শিখবে। যদি ওই কস সি মাইনাস কস ডি সূত্র কী ছিল, মাইনাস থাকলে সাইন 2 সাইন সি প্লাস ডি বাই 2 আর সাইন ডি মাইনাস সি বাই 2, মনে রাখতে হবে একটা মাইনাসে গণ্ডগোল। আর তারপরে ছিল মাইনাসে সাইন সি মাইনাস সাইন ডি, একটু আগের অঙ্কটা ছিল 2, যেহেতু মাইনাস থাকা মানে কসটাকে প্রথমে নিতে কস সি প্লাস ডি বাই 2 আর সাইন সি মাইনাস ডি বাই 2। এই দুটা সূত্র এখানে বসাবো। সেখানে সিডি করে লিখেছি, এখানে আলফা বিটা। কস সি মাইনাস কস ডি 2 সাইন আলফা প্লাস বিটা বাই 2 আর সাইন বিটা মাইনাস আলফা বাই 2। তেমনি এদিকে ওয়াই সাইন সি মাইনাস সাইন ডি 2 সাইন, না মাইনাস থাকলে আগে সাইন হবে না, কস হবে 2 কস
বিটা প্লাস আলফা বাই টু, আর হচ্ছে সাইন বিটা মাইনাস আলফা বাই টু। যদি দেখো বাম দিক ডান দিক টু সাইন বিটা মাইনাস আলফা বাই টু, টু সাইন বিটা মাইনাস আলফা, কাটাকাটি হয়ে গেল। তাহলে এই যে ওয়াই ছিল, যেহেতু অ্যান্সারে সিঙ্গেল ওয়াই পড়েছিল, তাহলে সিঙ্গেল ওয়াইটাকে লেফট সাইডে বা রাইট সাইডে রাখি, আর তার সঙ্গে যে কস বিটা প্লাস আলফা বাই টুটা সেটাকে বাম দিকে পাঠিয়ে দিই। তাহলে বাম দিকে ছিল সাইন এক্স সাইন আলফা প্লাস বিটা বাই টু, তার সঙ্গে এটা ভাগ হয়ে গেল কস অফ আলফা প্লাস বিটা বাই টু। একটু সাজিয়ে গুছিয়ে লিখলে আমরা ওয়াইয়ের মান কত পাবো, যে ওয়াই সমান যেটা অ্যান্সার চাইছিল সেইটাই আমরা পেয়ে যাব খুব সহজে। সূত্র জানবে, খুব স্পিডে অ্যান্সার বেরোবে। এক্স সমান হচ্ছে টেন অফ আলফা প্লাস বিটা বাই টু, খুব সহজ। একবার চেষ্টা করবে, খুব সহজে মান পাবে। তারপরে তো আর একটা মান নির্ণয় একটা অঙ্ক করছি, দেখি কি অ্যান্সার বেরোয়। বলেছে কস আলফা তার সঙ্গে কস বিটার মান দেওয়া আছে 1/3, এবং বলেছে সাইন আলফা প্লাস সাইন বিটার মান দেওয়া আছে 1/4 হয়, তবে ট্যান আলফা প্লাস বিটা বাই টু এর মান দেওয়া আছে 3/4, এটা দেখাতে হবে। ট্যান আলফা প্লাস বিটা বাই টুর মান দেওয়া আছে 3/4, তবে যেটা দেওয়া আছে সেই মান আগে আমাকে সাজাতে হবে। কি দেওয়া আছে, কস আলফা কস বিটার মান হচ্ছে 1/3, তবে সেইটাকে আমরা সাজানোর জন্য দেখি আর একটা দেওয়া আছে সাইন আলফা প্লাস সাইন বিটার মান দেওয়া আছে 1/4, তবে ভগ্নাংশতে আমরা কি করবো, একটু সাজে কস সি প্লাস কস ডি, টু কস সি প্লাস ডি বাই টু, আর একটা ছিল কস সি মাইনাস ডি বাই টু, এর মান হচ্ছে 1/3। তেমনি এখানে হবে টু সাইন আলফা প্লাস বিটা বাই টু, আর যেহেতু সাইন হয়ে গেছে তাহলে কস আলফা মাইনাস হচ্ছে বিটা বাই টু সমান হচ্ছে 1/3। এটাকে 2 নম্বর সমীকরণ, এটাকে 1 নম্বর। যদি দেখি কস আলফা মাইনাস বিটা বাই টু, কস আলফা মাইনাস বিটা বাই টু এবং টু টু আছে, তাহলে যদি ভাগ দিয়ে দিই, ট্যান চাই মানে কস আলফা প্লাস বিটাকে নিচে রাখতে হবে, সাইন আলফা প্লাস বিটাকে উপরে রাখতে হবে। তাহলে আমাকে দেখতে হবে 2/1, 2 যেটা ছিল লেফট দিকে ভাগ করব সাইন আলফা প্লাস বিটা বাই টু, আর কস অফ আলফা মাইনাস বিটা বাই টু, তেমনি বাম দিকেও যেটা ছিল কস অফ আলফা প্লাস বিটা বাই টু, আর একটা ছিল যে কস অফ আলফা মাইনাস বিটা বাই টু সমান 1/4 বাই হচ্ছে 1/3। এটা কাটাকাটি হলো, টু টু কাটাকাটি হলো, তাহলে হবে ট্যান অফ আলফা প্লাস বিটা বাই টু, এদিকে হয়ে যাবে 3টা উঠে গেলে উপরে হয়ে যাবে 3/4। এইটাই ছিল অ্যান্সার, এইটাই ছিল ডান পক্ষ প্রমাণিত। একবার দেখলে খুব সহজে, গতানুগতিক প্রসেস, একবার দেখলে খুব সহজে মান পাবে। এবার এই নিয়ে আর একটা মান বলি, যে কি মান হবে কি না হবে। একটা মান দেখুন, পরীক্ষাতে বারবার আসে যে 1 মাইনাস পরে আর একটা প্রশ্ন আসে যে 1/2 সাইন 10 ডিগ্রি বিযুক্ত তার সঙ্গে হবে 2 সাইন 70 ডিগ্রি, মান কত। তবে খুব সহজে এগুলো মান নির্ণয় করেছে, যেহেতু ভগ্নাংশটি আছে প্রথমে লসাগু করে 2 সাইন 10 ডিগ্রি, তাহলে 1 মাইনাস লিখতে পারি 2, 2 দিনে হবে 4 সাইন 17 ডিগ্রি ও সাইন হচ্ছে 10 ডিগ্রি। নিচে তো হলো 2 সাইন 10 ডিগ্রি, তো যেমন ছিল 1 মাইনাস, এই 4টাকে চেঞ্জ করে একবার 2 লিখব, আর একটা হচ্ছে 2 সাইন 70 ডিগ্রি ইন্টু 10 ডিগ্রি, 2 সাইনে সাইন বি, 2 সাইনে সাইন বি সূত্রটা আমরা ফেলব। 2 সাইনে সাইন বি সূত্র কেমন হয়, কস সি প্লাস ডি প্লাস কস সি মাইনাস ডি, সেই সূত্রটা আমরা জানি 2 সাইনে সাইন বি সূত্র হয় যে কস এ প্লাস বি মাইনাস কস এ মাইনাস বি।
কস এ প্লাস বি মাইনাস, না প্রথমে মাইনাসে আমরা একটা মিস্টেক করছি, যেহেতু সাইন বি হয়েছে আমরা যে সূত্রটা জানি টু সাইনে কস সাইনে সাইন বি সূত্রটা, সেটা আছে যেহেতু দুটাই সাইন বি সেই জন্য কস অফ মাইনাসেকে প্রথমে লিখতে হবে আর মাইনাস প্লাসটাকে দূরে লিখতে হবে, কস এ প্লাস বি। মাইনাসের গন্ডগোল দেখবে প্লাসেরটাকে প্রথমে লেখা যাবে না, প্লাস থাকলে প্লাস হতো, কসে কস বি থাকলে কসে প্লাস বি, মাঝখানে হতো প্লাস কসে মাইনাস বি, কিন্তু সাইনে সাইন বি থাকলে কসে মাইনাস বি। তো সেই সূত্রটা আমরা এখানে নিচে টু সাইন 10 ডিগ্রি যেমন ছিল 1 মাইনাস টু একটা টু সাইনে সাইন বি, যেমন কস এ মাইনাস বি মানে 70 মাইনাস 10 ডিগ্রি, মাঝখানে মাইনাস কস 70 প্লাস হচ্ছে 10 ডিগ্রি। এবার যদি নিচে যেমন ছিল মানে হরে যেমন ছিল কোনো চেঞ্জ হবে না, লবে ছিল 1 মাইনাস টু, কস 70 থেকে 60 গেলে মানে হবে কস 60 ডিগ্রি আর মাইনাস কসও 80 ডিগ্রি। টুটা সবার সঙ্গে মাল্টিপ্লাই যদি করে দিই তাহলে নিচে যেমন ছিল টু সাইন 10 ডিগ্রি থাকলো 1 মাইনাস টু ইন্টু কস 60-এর মান কত জানি, কস 60-এর মান জানি সাইন 30 মানে হাফ, আর এখানে ছিল মাইনাস মাইনাসে প্লাস টু কস 80 ডিগ্রি। এবার হাফ হাফ কেটে গেলে 1 1 বিযুক্ত 1 মানে 0, তাহলে উপরে রইল 2 কস 80 ডিগ্রি বাই নিচে 2 সাইন 10 ডিগ্রি। 2 2 আবার কাটাকাটি গেল, কস 80 ডিগ্রিকে লিখতে পারি যে কস 90 ডিগ্রি মাইনাস 10 ডিগ্রি, আর জানি কস 90 ডিগ্রি মাইনাস থিটা সমান হচ্ছে সাইন থিটা, আর নিচে যেমন সাইন থিটা ছিল সাইন 10 ডিগ্রি, উপরে নিচে কাটাকাটি হয়ে গেল, খুব সহজে 1 বেরিয়ে গেল। প্রচুর ইম্পর্টেন্ট, প্রচুরবার পরীক্ষাতে আসে। এরপরে আরও অনেক কিছু অঙ্ক ছিল, তবে আরেকটা অঙ্ক দেখায়, যে একটা অঙ্ক ছিল যদি এটা বোঝা হয়ে থাকে, এরপরে আরেকটা অঙ্ক দেখব, যে বলেছে যে কস আলফা সমান কে ইন্টু কস বিটা, কস আলফা সমান কে ইন্টু কস বিটা হলে দেখাও যে কি দেখাও যে টেন আলফা প্লাস বিটা বাই 2 সমান হচ্ছে, যেহেতু কে দিয়েছি 1 মাইনাস কে বাই 1 প্লাস কে, 1 মাইনাস কে বাই 1 প্লাস কে ইন্টু কি দেওয়া আছে কট কি দেওয়া আছে আলফা মাইনাস বিটা বাই 2। তবে এই শর্তটা দেওয়া আছে প্রমাণ করো। তবে যেটা দেওয়া ছিল সেই অনুযায়ী আমাদের মান আসতে হবে, যে কস আলফা সমান কে ইন্টু কস বিটা। আমার টার্গেট টেন আলফা প্লাস বিটা বাই 2 আকারে, আমি কি করব কস আলফা বাই নিচে কস বিটা দিয়ে দেবো ডান দিকে। কি অ্যান্সারে ছিল 1 মাইনাস কে বাই 1 প্লাস কে, তাহলে আমি কি করব একে রেসিপ্রোকাল করে দিই, তাহলে উপরে কস বিটা নিয়ে চলে এলাম, কস বিটাই না থাকুক ভাগযোগ প্রক্রিয়া থেকে পাই, ভাগযোগ প্রক্রিয়া থেকে পাই। তাহলে আমরা কি পাবো, যে আগে বলেছি ভাগযোগ প্রক্রিয়া মানে নিচেরটার সঙ্গে উপরেরটা একবার যোগ, আবার উপরেরটার সঙ্গে নিচেরটার একবার যোগ, তেমনি কে প্লাস 1 বাই কে মাইনাস 1, মানের সঙ্গে অ্যাডজাস্টমেন্ট পরে হবে, আগে এটা হোক। রাইট সাইডে কোনো করার দরকার নেই, লেফট সাইডে কস সি প্লাস কস ডি, প্লাস থাকলে 2 কস সি প্লাস ডি বাই 2 মানে আলফা প্লাস বিটা বাই 2, আর হচ্ছে কস অফ আলফা মাইনাস বিটা বাই 2, মাইনাস থাকলে সাইন 2 সাইন, যেহেতু 2 সাইন সি প্লাস ডি বাই 2 আর সাইন ডি মাইনাস সি বাই 2 উল্টাভাবে লিখা সমান হচ্ছে কে প্লাস 1 বাই কে মাইনাস 1। এবার 2 2 কেটে গেল, আমার কাজ হচ্ছে এই মানের সঙ্গে একটু অ্যাডজাস্টমেন্ট, প্লাসের মানটা এক সাইডে রাখবো আর পরের মানটা এক সাইডে রাখবো। যদি দেখি যে প্লাসের মানটা কস আলফা প্লাস বিটা বাই 2, তার নিচে ছিল সাইন অফ আলফা প্লাস বিটা বাই 2, এটাকে একবার রাখবো, আর একবার রাখবো যে কস অফ আলফা মাইনাস বিটা বাই 2, আর নিচে ছিল সাইন অফ
বিটা মাইনাস আলফা বাই টু, ওটাকে একটু সাজিয়ে গুছিয়ে দেবো। আর ডান দিকে ছিল যেমন কে প্লাস ওয়ান বাই কে মাইনাস ওয়ান। তবে অ্যান্সারে যেহেতু রাইট সাইডে ছিল টেন আলফা প্লাস বিটা বাই টু, তো আমাদের কি কাজ করতে হবে, এই যেটা আলফা প্লাস বিটা বাই টু এটাকে ডান দিকে পাঠিয়ে দিতে হবে, আর কে প্লাস ওয়ানটাকে বাম দিকে নিয়ে আসতে। তাহলে এটা যদি সবার রেসিপ্রোকাল হয়ে যায়, তাহলে এই সাইডে হয়ে যাবে টেন আলফা প্লাস বিটা বাই টু, উভয় পক্ষকে অনন্য করে পাই। এটা হলে উভয় পক্ষকে অনন্য করে পাই, অনন্য করে পাই। তাহলে এ সাইডটা হয়ে যাবে কট, কিন্তু আলফা মাইনাস বিটা বাই যদি টু আকারে লিখতে চাই, তাহলে এর সামনে একটা মাইনাস, আর এ সাইডে হয়ে যাবে কে মাইনাস ওয়ান বাই কে প্লাস ওয়ান। তো সাজিয়ে গুছিয়ে কেমন লিখব, যে সাজিয়ে গুছিয়ে কেমন লেখা হবে, যদি দেখা যাক যে যেহেতু আমি অনন্য করেছি বোথ সাইড জিনিসটা টেন উল্টে দিয়েছি, তাহলে যদি আমি এ সাইডে টেন অফ আলফা প্লাস বিটা, এটা হয়ে যাবে তাতেও টেন, কট না, এটা হয়ে যাবে টেন আলফা প্লাস বিটা বাই টু সমান এই সাইডে গেলে কে মাইনাস ওয়ান বাই কে প্লাস ওয়ান, আর একটা মাইনাস ছিল ইন্টু মাইনাস নিচে ছিল, নিচে থেকে উপরে উঠে গেলে কট অফ আলফা মাইনাস বিটা বাই টু। কারণ টেন ছিল ডান দিকে এসে ভাগ হয়ে যেত, আর আমরা জানি ওয়ান বাই টেন থিটা সমান উপরের দিকে হলে কট থিটা। তবে অ্যান্সার পটেনি ওয়ান মাইনাস কে ছিল, এখানে কোনো মাইনাস ছিল না, তাহলে এই মাইনাসটা অ্যাডজাস্টমেন্ট করলে ওয়ান মাইনাস কে বাই কে প্লাস ওয়ান, আর কট অফ আলফা মাইনাস হচ্ছে বিটা বাই টু। আর এই মাইনাসটা কোথা থেকে এসেছিল, এখানে বিটা মাইনাস আলফা। আমরা কি জানি, যদি তোমরা মনে আছে যে সাইন অফ মাইনাস থিটা সমান হচ্ছে মাইনাস সাইন থিটা, তাহলে পজিশন চেঞ্জ করলে ফার্স্ট লাস্টে, লাস্টটা ফার্স্টে হলে একটা মাইনাস আছে, মাইনাস আসার জন্য সামনে একটা মাইনাস। খুব সহজে একবার দেখলে তোমরা পারবে। একটা এইচডব্লিউ তোমরা লিখতে পারো যে এইচডব্লিউ হিসাবে চেষ্টা করতে পারো, ট্রাই করতে পারো, যে যদি যদি cos থিটা সমান n ইন্টু cos অফ থিটা প্লাস টু ফাই হলে প্রমাণ করো যে, তবে দেখাও যে কেমন দেখাবে, যে n প্লাস ওয়ান টেন থিটা প্লাস ফাই সমান n মাইনাস ওয়ান কট ফাই। আর একটা এটা যদি 1 নম্বর 2 নম্বরে একটা দেখাতে পারো, যে সাইন থ্রি থিটা তার সঙ্গে সাইন থিটা বাই কস থিটা মাইনাস কস থ্রি থিটা সমান কট টু থিটা। এটা হচ্ছে প্রমাণ করো, মানে বাম পক্ষ ডান পক্ষ করে দেখাতে হবে।